আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিপিএন ব্যবহার করলে স্পিড দ্বিগুণ হয়ে যায়, এই রিলেটেড প্রচুর পরিমাণে ভিডিও কিন্তু ইউটিউবে রয়েছে। অনেকেই বলছেন যে ভিপিএন ব্যবহার করলে স্পিড বাড়ে। বেসিক্যালি আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যে ভিপিএন ব্যবহার করলে আসলে কি স্পিড বাড়ে নাকি স্পিড কমে, ভিপিএনে কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, আসলে ভিপিএন ব্যবহার করলে আমাদের ডাটাগুলো চুরি হয়ে যায় নাকি সুরক্ষিত থাকে। মোট কথা ভিপিএন নিয়ে ডিটেলস কথা হবে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাইলে মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, প্রথমে আমরা ভিপিএন এর সুবিধাগুলো নিয়ে আলোচনা করি। ধরেন আপনি কোনো পাবলিক প্লেসে গিয়েছেন, সেটা হতে পারে বিমানবন্দর, রেস্টুরেন্ট অথবা কোনো প্রকার কফি শপ। তো সেখানে আপনি ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুযোগ পেয়েছেন, বাট আপনার এই ফ্রি ওয়াইফাই ব্যবহার থেকে হ্যাকার কিন্তু আপনার ফোনের সমস্ত তথ্য নিয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আপনি যদি ভিপিএন ব্যবহার করেন তাহলে কোনো হ্যাকারই আপনার কোনো তথ্য নিয়ে যেতে পারবে না। সো এইটা হচ্ছে ভিপিএনের একটা বড় সুবিধা। আচ্ছা, ধরেন আপনি দেশের বাইরে কোথাও গিয়েছেন, সো সেখানে যাওয়ার পর আপনার প্রয়োজনীয় কিছু সাইট রয়েছে, সেগুলো ভিজিট করতে যাচ্ছেন, বাট সেই দেশে সেই সাইটগুলো নিষিদ্ধ। আপনার এই সাইটগুলো ভিজিট করা একান্ত জরুরি, সেটা আপনার ব্যবসায়িক প্রয়োজনে হোক বা পার্সোনাল হোক, যেভাবেই হোক আপনার এগুলো ভিজিট করা দরকার। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিপিএন ইউজ করতে পারেন। ধরেন ওই দেশে ফেসবুক নিষিদ্ধ, ইউটিউব নিষিদ্ধ, বাট আপনাকে ভিডিও আপলোড করতে হবে বা ফেসবুক একটা স্ট্যাটাস চেক করতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ভিপিএন ব্যবহার করতে হবে, আর এটা কিন্তু ভিপিএনের একটা বড় সুবিধা বলতে পারেন। ভিপিএন ব্যবহারের আরেকটা সুবিধা হচ্ছে যে হ্যাকার চাইলেই কিন্তু খুব সহজেই আপনার লোকেশন ট্রেস করতে পারবে না। এর কারণটা হচ্ছে আপনার যে আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল রয়েছে, সেটা কিন্তু বারবারই চেঞ্জ হতে থাকবে, যার ফলে কিন্তু আপনার গোপনীয়তা বজায় থাকবে, অর্থাৎ আপনার লোকেশন কেউই ট্রেস করতে পারবে না। এছাড়াও কিন্তু আপনি ভিপিএন থেকে আরও বেশ কিছু ফ্যাসিলিটিস পাবেন, যেমন নেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে আপনার যেসব তথ্য উপাত্ত ডিভাইসে থাকে সেইগুলোও কোনো প্রকার হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না। ভিপিএনের তো অনেক সুবিধা রয়েছে। সো এখন এই ক্ষেত্রে আমরা অনেকেই যে কাজটা করি সেটা হচ্ছে ফ্রি ভিপিএনগুলো ইউজ করার চেষ্টা করি। ফ্রি ভিপিএনে যে সমস্যাটা প্রায়শই হয় সেটা হচ্ছে যে অনেকেই এই ফ্রি ভিপিএনের সফটওয়্যার বা অ্যাপসের নামে তারা কিন্তু আমাদের তথ্যগুলো চুরি করে নিয়ে যায়, মানে সরিষাতে ভূত বলা যায় আর কি। যাই হোক, সো এই ক্ষেত্রে আপনারা ভালো ভিপিএন ইউজ করবেন। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভালো ভিপিএন কোনটা। পার্সোনালি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে সিমপ্লেক্স ভিপিএন। বেশ কিছু কারণে সিমপ্লেক্স ভিপিএনকে আমার কাছে বেটার মনে হয়েছে। প্রথমত, এতে ডার্ক ওয়েব মনিটরিং টুলস পাবেন, 90টি দেশে হাই স্পিড সার্ভার লোকেশন পাবেন। এছাড়াও সাবস্ক্রিপশন নিলে কোনো প্রকার অ্যাড শো করবে না, আর এখান থেকে একটি সিঙ্গেল সাবস্ক্রিপশন নিলে আপনি 5টি ডিভাইসে চালাতে পারবেন। সর্বশেষ আমার কাছে যে জিনিসটি ভালো লেগেছে সেটা হচ্ছে এখান থেকে সাবস্ক্রিপশন কেনার জন্য আপনাকে কোনো প্রকার ডলারে পেমেন্ট করতে হচ্ছে না, আপনার হাতে থাকা বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করে কিন্তু আপনি সাবস্ক্রিপশন কিনে নিতে পারছেন। সো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টে সিমপ্লেক্স ভিপিএন এর যাবতীয় ইনফরমেশন দিয়ে দিব, আপনারা চাইলে এই ভিপিএনটা ইউজ করতে পারেন। এবারে আমরা এর কিছু অসুবিধা নিয়ে আলোচনা করব। ভিপিএন ব্যবহারে আসলে তেমন কোনো অসুবিধা নাই, তবে এটার ব্যবহার বিধির উপর ডিপেন্ড করে আপনি আসলে ক্ষতিগ্রস্ত হতেও পারেন। ধরেন আপনি সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো রয়েছে সেগুলো যদি ভিপিএন ইউজ করে ব্যবহার করতে যান, আবার দেখা গেলে পেমেন্ট গেটওয়ে, তারপরে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিংয়ের যে সাইটগুলো রয়েছে, এইগুলো যদি আপনি ভিপিএন ইউজ করে আপনি ব্যবহার করতে যান তাহলে অনেক সময় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। তবে আমি বলতে পারি যে ভিপিএন ব্যবহারের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে নেট স্লো। ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আপনি ভিপিএন ইউজ করবেন তখন নেট কিন্তু অনেক স্লো কাজ করে। এটা টেকনিক্যালি একটা ব্যাখ্যা আছে, সেটা দিতে গেলে অনেক সময় লাগবে। তবে আপনারা একটা জিনিস শুধুমাত্র মাথায় রাখেন, সেটা হচ্ছে ভিপিএন ইউজ করলে আপনার নেটের স্পিডটা অনেক বেশি কমে যাবে। আর আপনারা যে ভিডিওগুলো দেখছিলেন যে আসলে ভিপিএন ইউজ করলে স্পিডটা অনেক বেড়ে যাবে, আপনারা মনে করছিলেন যে আসলে ভিপিএন এমন একটা সার্ভার যে সার্ভারের সাথে আমরা কানেক্ট হলেই আসলেই আমাদের ইন্টারনেটের স্পিড বেড়ে যাবে। বস্তুত এটা ভুল একটা ধারণা, কারণ ভিপিএনটা সরাসরি কাজ করে না, এটা ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করে। যে কারণে আপনি যখন কোনো সার্ভারের সাথে কানেক্টেড হচ্ছেন তখন কিন্তু আপনার নর্মাল সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগছে সেই সার্ভারে কানেক্ট হতে। যে কারণে আমরা সেই সাইটটাতে যখন ভিজিট করতে যাই তখন কিন্তু আমাদের সময় বেশি লাগে, আর এটাকে কিন্তু আমরা ইন্টারনেট স্লো বলতে পারি। সো এইটাই হচ্ছে মূলত ভিপিএনের অসুবিধা। গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। আশা করি এই ভিডিও থেকে আপনারা ভিপিএন সম্পর্কে অনেক ধারণা পেয়েছেন। সো আজকে এই ভিডিও থেকে কে কী ধারণা পেয়েছেন সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।